আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? এত সুন্দর আবহাওয়া, গরমও নাই আবার ঠান্ডাও না, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? অল্প না বেশি? তাহলে জোরে সোরে শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। নারাজ হবে কে? শয়তান। জোরে বলেন। শয়তান। আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহকে। সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য প্রাণ উজাড় করে জোরে সোরে সমস্বরে একযোগে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়্যিবান তাইয়্যিবান মুবারাকান ফীহি। মুবারাকান। ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানবাগি মা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এখানে আসার সুযোগ করে না দিতেন আমরা কেউ আসতে পারতাম না। একান্তই রবের করুণা ছাড়া পৃথিবীতে কেউ কোনো ভালো কাজ করতে পারে না, ঠিক কিনা? এমনকি হেদায়েতের উপরে থাকবেন সেটাও সম্ভব নয় যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে কবুল না করেন। তবে হ্যাঁ, হেদায়েতের উপরে থাকার জন্য নিজের চেষ্টা অব্যাহত থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে যেই দোয়াগুলি শিখিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলি পড়েছেন আল্লাহ শিখানো ভাষায়। হেদায়েতের উপরে কিভাবে টিকে থাকতে হয় রাসূল পড়েছেন, আমরাও পড়ব ইনশাআল্লাহ। নবীজি দোয়া করেছেন আল্লাহর শেখানো ভাষায়, দোয়াটি হল রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েতের বাতি আনয়নের পথ আমার অন্তরকরণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না, হেদায়েতের পথ থেকে তুমি আমারে দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা আমার জন্য আর কেউ নাই। নবীজি দোয়া করছেন আর কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কন্দনরত দেখে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি হেদায়েতের জন্য কাঁদেন আমি বুঝলাম না। নবীজি বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে। কোথায় থাকে? আল্লাহর কুদরতিয়াদের দুই আঙ্গুলের মাঝখানে থাকে। যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘুরাতে থাকেন। তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কি গ্যারান্টি আছে যে জীবনের শেষ দিন পর্যন্ত আমি হেদায়েতের উপরে টিকে থাকবো। আল্লাহু আকবার। নবীজি যদি এভাবে শঙ্কিত থাকেন তাহলে আমাদের জায়গা কোথায়? আমরা মানুষ, আমাদের চোখের দৃষ্টিতে গোনাম, আমাদের চিন্তা চেতনায় গোনাম, আমাদের লেনদেনে গুনাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে গুনাহ, আমাদের বিচার ফয়সালায় গুনাহ, আমাদের বিবাহ শাদীতে গুনাহ, আমাদের রাজনীতিতেও গুনাহ। না নাই? আছে না নাই? এই জন্য নবীজি আমাদেরকে শিখালেন, হাদিস শরীফের ভিতরে এসেছে নবীজি প্রতিদিন ৭০ বার করে তওবা পড়েছেন। কোন কোন বর্ণনায়, অন্য বর্ণনায় এসে নবীজি প্রতিদিন ১০০ বার করে তওবা পড়েছেন। আল্লাহু আকবার। গুনাহ করছিলেন? সবাই কি কথা বলতে হবে? নবীজি গুনাহ করেছেন? না, কোন গুনাহ করেননি।
তাহলে তিনি তওবা পড়লেন কেন? নবীজির তওবা মানে হলো আমাদেরকে তওবা শেখানো। আজ বিশ্ব নবীর উম্মতের দাবিদার আমরা অহরহ গুনাহ করে চলেছি, তওবা করার সুযোগ আমাদের নাই। নাউজুবিল্লাহ। আমরা কি আজকে তওবা পড়েছি বলেন? কয়বার হয়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তওবা করার সুযোগ হবে না যদি আল্লাহ না দেন, ঠিক কিনা? এই জন্য প্রতিনিয়ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারবো না পড়তে? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দৌলতদিয়া ঘাটে সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছেন 50 জন, কেউ বলেছেন, কেউ লিখেছেন 40 জন যাত্রী নিয়ে যখন লঞ্চে উঠতেছিল, ফেরিতে ওঠার সময়, ফেরিতে যখন উঠতেছিল বাস, সম্ভবত ব্রেক ফেল করে গাড়িটা নদীতে পড়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আরগুলি নিখোঁজ। আমরা দেখেছি 7-8 জন, খুব বেশি হলে ওনারা জানালা দিয়ে বের হয়েছেন। একজন ভাই বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, আমার প্রিয়তম স্ত্রী এবং আমার শাশুড়ি আম্মা, আমি সহ এই 4 জন ছিলাম। ওনারা কিভাবে আছেন, পানির কত নিচে আছেন আমি জানি না। বুক ফুটিয়ে কাটছে নিজের কলিজার টুকরা সন্তানকে। আমরা যে কত ভালোবাসি এটা বাবা ছাড়া আর কেউ বুঝবে না, ঠিক কিনা? আর তো ছোট শিশু বাচ্চা, ছোট বাচ্চারা আপনাকে গালি দিলে, আপনাকে একটা মার দিলেও আপনার কাছে আদর মনে হয়, যেহেতু তাদের জ্ঞান হয়নি। আল্লাহ এই ভালোবাসা, এই মহব্বত সন্তানের প্রতি করে দিয়েছেন, ঠিক কিনা? ঠিক। কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন, প্রিয়তমা স্ত্রীকে হারালেন, শাশুড়ি আম্মাকে হারালেন, কেউ বা ভাইকে হারালেন, কেউ বোন হারালেন। সাংবাদিক প্রশ্ন করলেন, আপনি কিভাবে বের হয়েছেন? বললেন, আমি জানি না, আমার আল্লাহ আমারে কিভাবে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। যার হায়াত আছে যে কোনো ভাবে বেঁচে যাবেন, ঠিক কিনা? ভাইয়ের আমার, শুরুতেই সেই মাইয়েদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করুন, আমিন। আমিন। আল্লাহ তাদের গুনাহ খাজি মাফ করে দিন। আমিন। যারা আহত আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। প্রিয় ভাই সব, আমরা তওবা পড়ব, পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে আজকে নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলবো। আপনারা অনেক আশায় আশান্বিত হয়ে এসেছেন, অধীর আগ্রহে বসা আছেন। আজকে আমি এমন কিছু বিষয়ে বলবো, আশা করি আপনারা এখান থেকে কিছু শিক্ষা নেবেন, জীবনে আমল করবেন। তবে আমি বিশ্বাস করি, যেহেতু নির্দেশনাটা আল্লাহ, জোরে বলেন কার? আল্লাহ। এই নির্দেশনা যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র যদি মেনে চলেন, প্রত্যেকের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সরাসরি কোরআন নামক মহাসাগরে প্রবেশ করি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার আওয়াজ কি সব দিকে সমভাবে শোনা যাচ্ছে? আর একটু ক্লিয়ার হলে ভালো লাগতো। এই পাশেরটা মনে হয়, এটা কি বন্ধ নাকি? এই পাশেরটা চলছে? আচ্ছা, চলছে মনে হয়। একদম ক্লিয়ার হলে আরো ভালো লাগতো। যাই হোক, আপনারা শুনতে পেলেই হলো, আমি চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রসজ্জিত কণ্ঠে আমার সাথে সকলে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে।
واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা আন-নিসা নাম কি সূরা নিসা। সূরা নিসা এর 36 নম্বর আয়াতে কারিমা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা ওয়াবুদুল্লাহ, ইবাদত হবে কার? আল্লাহ। আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে। ইয়াতিম এবং মিসকিনদের সাথে সদাচরণ করতে হবে নাকি? ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব, আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়াসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, সঙ্গী সাথী এবং প্রতীকের সাথে মুসাফিরদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওমা মালাকাত আইমানুকুম, এবং অধীনস্থ কর্মচারীদের সাথে ভালো আচরণ করতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না, তাদেরকে পছন্দ করেন না যারা অধিক বড় হওয়ার গৌরব অহংকার করে। টাকা কড়ি দেওয়ার মালিককে আল্লাহ। ও ভাই, আমি তো কেবল শুরু করছি, আপনারা ডিস্টার্ব দিয়ে না, মেহরবানি করে বসুন। আমি যে বিষয়গুলি বলছি নিশ্চয়ই এই বিষয়গুলি আমাদের জন্য কল্যাণকর, এই জন্য আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা ভাই? ঠিক। হয়তো আপনারা আমার চেয়ে ভালো জানতে পারেন, কিন্তু আমরা তো মাদ্রাসায় বাচ্চাদের পড়াই, আমরা নিজেরাও পড়েছি। যেই ছাত্র ক্লাসের মধ্যে বিনয়ী, আল্লাহ তাকে সফলতা দিবেনি, ঠিক কিনা? আর যেই ছাত্র ক্লাসে অমনোযোগী, অসাবধানতা হিসাবে বসে থাকে, ওস্তাদের কথা শোনে না, শিক্ষককে গুরুত্ব দেয় না, সে জীবনেও শিক্ষক হতে পারবে না। শিক্ষক তো দূরের কথা, কামলা ছাড়া আর কোনো কাজই নেই, ঠিক কিনা? ঠিক। আজকে আমার সামনে যারা বসা আছেন, আমাকে পড়াতে পারেন এই যোগ্যতা সম্পন্ন লোক আপনারা যেমন এখানে আছেন, এবং জীবনেও মাদ্রাসা স্কুলে যাননি তারাও থাকতে পারেন, আবার পড়েছেন জেনারেলে, এমএ পাস করেছেন, বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, সকল শ্রেণীর লোক এখানে আছেন। অনেকে মাদ্রাসায় স্কুলে কলেজে যেতে পারেননি, তারাও আছেন। সব মিলিয়ে এই বয়সে স্কুলে যাওয়া সম্ভব নয়, মাদ্রাসাও যাওয়া তেমনি সম্ভব নয়, ঠিক কিনা? কিন্তু এই জায়গায় সকলের অধিকার সমান, ঠিক কিনা? ঠিক। এই জন্য এখানে সকলের কথা হবে। এটা একটা, আমি শুরুতে বলেছিলাম, এটা একটা ভ্রাম্যমান বিদ্যালয়। এখানে আপনারা যদি আমাকে নায়েবে রসুল মনে করে, রসুলের ওয়ারিস মনে করে সম্মান দেন, আল্লাহ রসুল বলেছেন তামাম পৃথিবীর সমস্ত উম্মতের মোহাম্মদী যেমন
উম্মতে মুহাম্মাদির কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যতটুকুন, দুনিয়ার সাধারণ মানুষের উপরে আমার আলেমদের মর্যাদা ততটুকুন। সুবহানাল্লাহ। আর নবী রাসূল আসবেন না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস, ঠিক কিনা? ওলামায়ে কেরামদের দিক নির্দেশনা মেনে কোরআন হাদিসের যদি সঠিক কথা হয় আমরা মানতে রাজি, ঠিক কিনা ভাইরা? ইনশাআল্লাহ। আপনারা কি আমাকে একটু সহযোগিতা করবেন ভাই? একটু আমাকে হাত তুলে দেখান। আপনারা আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমাকে একটু সহযোগিতা করবেন আপনারা। আমি যতক্ষণ আছি, বেশি সময় না, অল্প সময়, নিখুঁত আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে আমি আজকের এই কোরআনের মজলিসে থাকতে চাই। কোরআন সম্পর্কে নবীজি বলেছেন, আমি আপনাদের সামনে কোরআন হাদিসের বাইরে হাত নামান প্লিজ। কোরআন হাদিসের বাইরে কথা বলবো না, কেননা কোরআন হাদিসের বাইরে যত ফাজলামি কথা আছে, আল্লাহ নবী বলেছেন কেউ যদি মানুষকে হাসানোর জন্য মিথ্যে কথা বলে, ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, নবীজি বলেছেন ওই লোকটি ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, অর্থাৎ জাহান্নামে যাক, নাউজুবিল্লাহ। এই জন্য বাজে কথা বলার অভ্যাস আমার নাই, আমি অভ্যস্ত নই। আমি শুধুই কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে কিছু কথা নিয়ে আপনাদের সামনে থাকতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহর কাছে আমি তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা আমাকে আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিন, দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য, আমাদের প্রত্যেকের জন্য যদি যেন এই কথাগুলি কাজে লাগে, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এভাবে, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। শুধু আয়াতের দিক নির্দেশনাগুলি নিয়েই আপনাদের সাথে কথা বলবো। 36 নম্বর আয়াত সূরা নিসার 12টি নির্দেশনা এসেছে। কয়টি? 12টি। প্রথমে আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর গোলামি করো। ইবাদত হবে কার? আল্লাহর। ইবাদতের ব্যাপারে আমরা জানি যে নামাজ, রোজা, হজ এগুলি হচ্ছে মূল ইবাদত। ইবাদত আমরা এটাকেই বুঝি, ঠিক কিনা? আসলে কি? আমরা যেমন হাদিসে পেয়েছি, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত, আল হজ্জ ওয়া সাওমু রমাদান। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। কয়টি? 5টি। মূল ফাউন্ডেশন কয়টি? 5টি। 1 নম্বর হচ্ছে কালেমা। 1 নম্বর কি? কালেমা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। এটা হচ্ছে মূল কথা, ঠিক কিনা? কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আমরা যদিও নামাজ পড়ি, এই কালেমা পড়ার পরে, ও ভাই আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? প্লিজ এটা ডিস্টার্ব দেবেন কেন ভাই? কথাগুলি আমাদের অত্যন্ত জরুরি, দৈনন্দিন জীবনে এটা প্রয়োজন। ডিস্টার্ব দিলে আমার কথা বলতে কষ্ট হবে, ঠিক না ভাই? শোনা যাচ্ছে? সবার শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। কোরআনের মজলিস জান্নাতের বাগান। আমরা যে কালেমা পড়েছি, ইসলামের যে মূল ভিত্তি, ঈমান আনার পরে প্রথম যে কাজ, সেই কাজটা কি বলেন তো? আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে বা সালাত আদায় করতে হবে।
এটা হচ্ছে ঈমান আনার পরে প্রথম যে কাজ সেটা। 2 নম্বর ওয়াতা যাকাত, যাকাত আদায় করতে হবে। ঈমান আনার পরে 2 নাম্বার কাজ হলো যাকাত। 3 নাম্বার হচ্ছে হজ, সামর্থ্য থাকলে হজ করা। 4 নাম্বার হলো সাওমু রমাদান। ঈমান আনার পরে এই 4টি ইবাদত আমরা খুব ভালো বুঝি, ঠিক না? তাও আবার একটাকে ডিসকালি করে আমরা নামাজের পরে যাকাতের কথা আছে কোরআন মজিদে সব জায়গায়, ঠিক কিনা? কিন্তু এটাকে ডিসকালি করে এটাকে ফেলে দিয়ে আমরা নামাজ আর রোজায় চলে গেছি, কারণ এই দুইটা সহজ, ঠিক কিনা প্রিয় ভাই? সব এগুলি শুধু ইবাদত নয়, এটা হলো মূল। এই মূল ইবাদতগুলি নামাজ, যাকাত, হজ এবং সম রোজা কবুল হওয়ার জন্য এই 12টি শর্ত লাগবে। এই 12টি যদি সঠিকভাবে যথাযথভাবে না হয় তাহলে এই যে মৌলিক যত ইবাদত আছে একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ইবাদত ছাড়া, আল্লাহর এবং রাসূলের আনুগত্য ছাড়া কেউ নাজাত পাবে না, নাজাতের পথ মিলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন, বান্দারে যারা ঈমান এনেছ ইবাদত করো আমি আল্লাহর, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত হবে আল্লাহর, আর আল্লাহর ইবাদতে যেন শিরিক মিশ্রিত হয়ে না যায়। শিরিক করা যাবে না। শিরিক কারে বলে? আল্লাহর সাথে কাউকে শিরিক করা। আল্লাহর ইবাদতের পাশাপাশি তারা মনে করেন যে আমার চাকরিতে প্রমোশন, আমার বেকারত্ব দূর হওয়া। এই যে ভাই, আপনারা কি রাজশাহীর মানুষ কথা বুঝেন না? ভাই এত কষ্ট হয়ে যাচ্ছে, এত রাত হয়ে গেছে, নাকি আমি অন্য ভাষায় কথা বলছি, নাকি বানানো কোনো কথা বললাম? আল্লাহ নারাজ হয়ে যাবে। ডিস্টার্ব দিবেন না, মেহমানকে কষ্ট দিবেন না। আমি তো মাত্র শুরু করলাম, কি ভাই ঠিক না? কাজে লাগবে। বাজে কথা শুনে লাভ নাই, কোরআন হাদিসের কথা শুনুন, আল্লাহ পাক ভাগ্য খুলে দেবেন। চাকরিতে প্রমোশন হবে, সুন্দরী মেয়ে বিবাহ করবেন, ছেলে হয় না মেয়ে হয় না, ব্যবসায় উন্নতি হয় না। এই জন্য কেউ মনে করেন অমক পীর সাহেবের হাদিয়া দিলে কাজে লাগবে, অমক মাজারে মানত করলে এটা হবে। এই সব আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে কোনো কিছু কামনা করা এবং রিজিক দিতে পারে অথবা আমার কোনো উপকার করবে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু কামনা করার অর্থই হলো আল্লাহকে শিরিক করা, ঠিক কিনা? আল্লাহর সাথে অন্য কাউকে জোড়া দিয়ে দেওয়া, অংশীদারিত্ব দিয়ে দেওয়া। এটা আমরা ব্যাখ্যা অনেক বড়। যেমন এখানে যে প্যান্ডেল দেওয়ার জন্য বিভিন্ন খুঁটির সহযোগিতা নেওয়া হয়েছে, সাহায্য নেওয়া হয়েছে, ঠিক না? কিন্তু দেখেন তো বিশাল আকাশ এবং জমিন, আকাশ এবং জমিনের মাঝখানে বিশাল ব্যবধান। কোনো খুঁটি ব্যবহার করা হয়েছে? কোনো পিলার আছে? নাই। আল্লাহ একক ক্ষমতায় সব কিছু নিয়ন্ত্রণ করছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ইবাদত কবুল হতেই পারে না যদি আল্লাহর কোনো বান্দা বান্দি শিরিক করেন। স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তওবার 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর
উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকদের জন্য এটা শোভনীয় নয়, মুশরিকদের জন্য এটা উচিত নয় যে তারা আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, সভাপতি হবে, মতোয়াল্লি হবে, সেক্রেটারি হবে। মুশরিকদের জন্য এটা জায়েজ নয়। যখন তারা শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, যখন তারা নিজেরা নিজেদেরকে কুফরের উপরে সাক্ষ্য দেয়, এই জাতীয় ব্যক্তিদের কোনো অধিকার নাই যে আল্লাহর ঘর মসজিদের জন্য তারা কোনো দায়িত্ব পালন করবে। জোরে বল নাউজুবিল্লাহ। আমার ভাইরা একটু মনোযোগ দেন আমার দিকে তাকাবেন, কোনো দিকে না। কাবা শরীফ থেকে নিয়ে শুরু করে মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস এবং তামাম পৃথিবীতে যত মসজিদ আছে, প্রত্যেকটি মসজিদে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আছে না নাই? আছে না নাই? ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছেন, এই প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ফতোয়া দিলেন। কোন সূরায় বলেন? সূরা তওবায়। কোন সূরায়? আল্লাহ ফতোয়া দিয়েছেন মুশরিকদের জন্য এটা শোভনীয় নয় যে তারা আল্লাহর ঘর মসজিদে রক্ষণাবেক্ষণ করবে। যখন একদিকে তারা মুশরিক, আরেক দিকে তারা নিজেরাই নিজেদেরকে কুফরির উপরে সাক্ষ্য দেয়। কি সাক্ষ্য দেয়? কয় আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইনে আমরা বিশ্বাসী নই। শরিয়া কি আমার নাইমুল ভাইয়ের আর সভাপতি সাহেবের? কথা বলেন। শরিয়া হচ্ছে কোরআন, কোরআন এবং হাদিস। জোরে বলুন কি? শরিয়া, যেটা আমাদের জন্য দিক নির্দেশনা। যারা কোরআনের এই বিধিবিধানকে মানে না, তারা নিশ্চিত কুফরি করেছে। যদিও তারা হজ করে, যদিও তারা উমরা করে, যদিও তারা নামাজ আদায় করে, যদি বলে যে আমরা শরিয়া মানি না, তাহলে তাদের আমলগুলি কি হয়েছে? আল্লাহ পাক বলছেন, উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ওয়া ফিন-নারি হুম খালিদুন, আর তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বল নাউজুবিল্লাহ। বুঝতে পারতেছেন কথা? ও ভাই আমার দিকে তাকান। কি বুঝতেছি না, সমস্যাটা কি? আমার দিকে তাকান ভাই। প্রিয় ভাই, সব ইমানদার যেই সমাজে বাস করে, কোন মুশরিক, কোন মুনাফিক মসজিদের কোনো দায়িত্বশীল হতে পারবে না। আচ্ছা, যেই লোকটা সুদের উপরে টাকা লাগায়, সুদ খায়, ও পাক্কা ইমানদার নাকি? কথা বলেন। সে যদি বছরে কোটি টাকাও মসজিদে দিয়ে দেয়, তবুও কি খাঁটি ইমানদার হতে পারবে? বলেন পারবে? বছরান্তে সভাপতি, মতোয়াল্লি সাহেব, ইমাম, খতিবকে মোটা অঙ্কের হাদিয়া দেয়, অথবা মসজিদে ব্যাপক অনুদান দেন। আর কিছু আমাদের মতো তেলতেলে হুজুর আছে, এমন দোয়া করে, সভাপতি ভাবে এই তো বুঝি জান্নাতে চলেই গেছি, আর একটু হইলেই চলে যাব। এরকম মালিশ করা হুজুর আমাদের দেশে আছে না নাই? আজকে এই মালিশ করা হুজুরদের কারণে, আলেমদের কারণে আল্লাহ এই দুনিয়ায় গজব দিচ্ছেন। ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত বিপদ আরোপিত হয় তা তোমাদের দুই হাতে কামাই করা, যা কামাই করো তাই তোমাদের কাছে ফিরে আসে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নিজের আমল আখলাক ছাড়া কেউ নাজাত পাবেন না। ইবাদত করতে হবে, তবে শিরিক মুক্ত ইবাদত আমাদের প্রয়োজন। চাঁপাইনবাবগঞ্জবাসী এবার দেখায় দিয়েছেন আপনারা তাওহীদের পক্ষে কিভাবে থাকতে হয়। ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে আপনাদের যে যুদ্ধ জিহাদ, আল্লাহর আরশে আপনাদের নাম লেখা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর কাছে কে সবচেয়ে প্রিয়? আল্লাহ এই সূরা তওবার মধ্যে বলেছেন। বলবো আমি? বলেন, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আমি আল্লাহর কাছে উচ্চ মর্যাদার অধিকারী তো তারা যারা ঈমান আনেন। আল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান এনেছেন কার উপরে বলেন? আল্লাহ। আল্লাহর উপরে, কোন নেতার উপরে না। ওয়াহাজারু, ঈমান আনার পরে আল্লাহর বিধান কায়েমের জন্য হিজরত করেছে। আল্লাহু আকবার। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মাল দিয়ে এবং জান দিয়ে। আল্লাহ বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে তার মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। উলাইকা হুমুল ফাইজুন, এটাই তার জন্য মহা সফলতা। নিজের পকেটের টাকা খরচ করে আপনি জেলা শহরে গিয়েছেন, বিভাগীয় সমাবেশে গিয়েছেন, আপনি কেন্দ্রীয় সমাবেশে গেলেন, নিজের কষ্টার্জিত টাকা খরচ করে আপনি দিনের জন্য খরচ করেছেন এবং আপনার আমানতটা ইসলামের পক্ষে দিয়েছেন, বাতিলের পক্ষে, দুর্নীতিবাজদের বিপক্ষে দিয়েছেন। মর্যাদা কার বাড়ল? আল্লাহর কাছে মর্যাদা বেশি হয়েছে না কমছে? বলেন। বেড়ে গিয়েছে। এটা এখন বুঝবেন না, আল্লাহর কাছে গেলে বোঝা যাবে, ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্য এক নম্বরে ইবাদত হবে আল্লাহর। ইবাদতের পরে বাকি 11টির ভিতরে 2 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, ঠিক কিনা ভাইয়ের আমার? আমার ভাইয়েরা, এ পর্যায়ে একটি ছোট্ট ঘটনা আমি আপনাদের বলি। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সব সময় মদ পান করে রাস্তায় পড়ে থাকতেন। হঠাৎ করে তার 2 বছরের ছোট্ট একটা শিশু কন্যা মারা গেল। এই সন্তানের মৃত্যুতে বাবা শোকে কাতর, মদ পান করা ছেড়ে দিলেন। তিনি ঘুমিয়ে আছেন। হযরত ইমাম আয-যাহাবী তার কিতাবের ভিতরে, কবিরা গুনাহ নামক কিতাবের ভিতরে ঘটনাটি লিখেছেন। এই ছোট্ট মেয়েটির মৃত্যুতে তিনি শোকাহত, মদ পান করা ছেড়ে দিলেন। ঘুমিয়ে আছেন, স্বপ্নের ভিতরে দেখলেন বিশাল একটি বিষধর সাপ তার কামড়ানোর জন্য তাড়া করেছে। সাপের তাড়াকে তিনি দৌড়াতে থাকলেন। দৌড়াতে দৌড়াতে মরুভূমির ভিতরে চলে গেলেন। তবুও সাপ পিছু ছাড়ল না। কিছু দূর এগোতেই এক বৃদ্ধ লোকের সাথে দেখা হয়ে গেল। বৃদ্ধ লোকের সাথে দেখা হয়ে গেলে মালিক ইবনে দিনার বললেন, বাবাজি, আপনি দয়া করে আমার সাপের আক্রমণ থেকে বাঁচাইয়ে দেন। ভাই, বৃদ্ধ লোকটি বলছে, বাবারে, আমি তো তোমারে রক্ষা করতে পারবো না, তার কারণ আমার চাইতে, আমি ওই সাপের চাইতে দুর্বল, সাপ অনেক সবল, আমি তোমারে রক্ষা করতে পারবো না। তবে আমি কথা দিলাম, আরো সামনের দিকে এগোও, সামনে গেলে তুমি কোনো সাহায্য সহযোগিতা পেলেও পেতে পারো। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি দৌড়ালাম আরো সামনের দিকে। দৌড়াতে দৌড়াতে আমি একটি পাহাড়ের উপত্যকা লক্ষ্য করলাম। উপত্যকা বলা হয় 2টি পাহাড়ের মধ্যবর্তী সমতল জায়গা। তিনি বলছেন, আমি সেখানে উপস্থিত হতেই আমি লক্ষ্য করলাম সেখানে অনেকগুলি বাচ্চা আছে। তাদের মধ্যে একজন ছোট্ট শিশু, যেই সাপটি আমাকে কামড়ানোর জন্য তারা করলো, সাপের দিকে হাত ইশারা করেছে এইভাবে, আর ওই সাপটির সঙ্গে সঙ্গে আপন গতিতে আবার পিছনের দিকে চলে গেল। আমি নজর করে দেখলাম যেই শিশু বাচ্চাটি আমাকে সাপের আক্রমণ থেকে বাঁচাই দিল, ওই বাচ্চাটি আর অন্য কেউ নয়,
বাচ্চাটি হলো আমার কলিজার টুকরা, নয়নের পুতলি। কয়েকদিন আগে আমাদের সকলে কাঁদিয়ে বিদায় হয়ে গেল যে বাচ্চা, ওই মেয়েটাই আজ আমাকে সাপের আক্রমণ থেকে বাঁচায় দিল। আমি আমার মেয়েটাকে চিনতে পেরেছি, মেয়েও আমাকে চিনলাম। ওই বাচ্চা মেয়েটি আমার কোলে এসে বসলো, আমার কোলে বসে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে গাফিল করে দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। যিনি তোমাকে সুগঠিত করেছেন, আমাদের শক্তি দিলেন কে? আমাদের সৃষ্টি করেছেন যে আল্লাহ, ওই আল্লাহ আমাদেরকে সুঠাম করেছেন, স্বাস্থ্য দিয়েছেন, যৌবন দিয়েছেন। মেয়ে আমার তেলাওয়াত করলেন। হযরত মালিক ইবনে দিনার মেয়েকে প্রশ্ন করলেন, ওগো মা, তুমি 2 বছর বয়সে মারা গেলে, তোমারে আমি কোনোদিন কোরআন তেলাওয়াত শিখালাম না। এত সুন্দর করে কোরআন তেলাওয়াত তুমি কেমন করে করলে? মেয়ে আমার জবাব দিলেন, আব্বা জান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজে কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বললেন, ওগো মা, এই জায়গায় তোমরা কতদিন থাকবে? তার আগে একটা প্রশ্ন করেছিলেন হযরত মালিক ইবনে দিনার। মেয়েকে বললেন, ওগো মা, তোমার কাছে আমি 2টি প্রশ্ন রাখতে চাই। প্রথম প্রশ্ন হলো, যে সাপটি আমাকে কামড়ানোর জন্য তাড়া করেছে, এই সাপটা কেন আমাকে তাড়া করলো? তুমি কি বলতে পারো নাকি? মেয়ে বললেন, বাবা, আমি বলতে পারবো। মেয়ে জবাব দিলেন, আব্বা জান, যে সাপ আপনাকে কামড়ানোর জন্য তাড়া করেছে, ওইটা প্রকৃত অর্থে কোনো সাপ ছিল না। বাবা অবাক নেত্রে বললেন, মা, তাহলে কি ছিল? মেয়ে বললেন, আব্বা জান, ওই সাপ ছিল আপনার জীবনের সমস্ত অপকর্ম গুনাহ। আজকে আপনার গুনাহ, আপনার অতীত জীবনের কর্মকাণ্ড আপনাকে তাড়া করেছে কামড়ানোর জন্য। আল্লাহু আকবার। ভয় লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ফজরে বলেছেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। আল্লাহ পাক বললেন, আর তোমাদের রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সেই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে। দর্শনার্থীদের সামনে জাহান্নামকে তুলে ধরা হবে। সেদিন ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। সেই দিন মানুষ নিজের জীবনের কথা স্মরণ করবে, কিন্তু কি লাভ হবে তার জীবনের কথা স্মরণ করে? মৃত্যুর পরে ওই জায়গায় যাবার পর আর স্মরণ করে কোনো লাভ হবে নাকি? বলেন বলেন, হবে?
আজ আমরা এত এত মানুষ বসে আছি, উপরে দুনিয়ায় আলোকিত, পৃথিবী আলোকিত, যেখানে কোটি কোটি টাকার সম্পদ, আলো বাতাসের অভাব নাই, কিন্তু ওই জায়গা থেকে মাত্র 3 ফিট নিচে যে আমাদের চিরস্থায়ী জায়গা, ওই জায়গা চির অন্ধকার, চির নির্জনতা, যেই জায়গার নাম হলো কবর। এই দুনিয়ায় লোভ লালসায় পড়ে যত অন্যায় করেছি, প্রত্যেকটি অন্যায়ের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমাদেরকে ফিরে যেতে হবে কিনা বলেন ভাইয়ের আমার? আল্লাহর কাছে যেতে হবে। আজকে শেষবারের মতো যদি আল্লাহর কাছে অনুশোচনা করে, নিজের গুনার কথা স্মরণ করে, তওবা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, আল্লাহ যদি আমারে আজকে ক্ষমা করে দেন, আমার চাইতে সৌভাগ্য আর কেউ হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কোরআন বলছে সেই দিন জাহান্নামীরা বলবে, হায় আমার এই দিনের জন্য, আজকের জন্য যদি আগাম কিছু আমি পাঠিয়ে দিতাম। দুনিয়ার লোভ লালসায়, ক্ষমতা নেতৃত্ব পাওয়ার জন্যে মিথ্যে সাক্ষী দেওয়া, মিথ্যে অপবাদ দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, এটাই আমার নিত্য নৈমিত্য কাজ হয়ে গিয়েছে। কিন্তু একটা সময় আসবে যেদিন আমার শরীরে আগের মতো বল থাকবে না। থাকবে নাকি বলেন? শক্তি কি আগের মতো থাকবে? আমার দিকে তাকান ভাই, থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আজ তোমাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে যা দুনিয়ার কেউ এমন ভাবে তোমাদের শাস্তি দেয় নাই। এটা আবার কি কথা? আল্লাহ বলেন আজকে তোমাদেরকে আজ এমন শাস্তি দেওয়া হবে যেমন শাস্তি দুনিয়ার কেউ তোমাদের দেয় নাই। এই দুনিয়ায় কেউ যদি মানুষ হত্যা করে, একাধিক অন্যায় করে, কেউ যদি একাধিক মানুষকে খুন করে ফেলে, দেশীয় আইনে, দেশের আদালতে তার যদি একটা হত্যার বিচার যদি কার্যকর হয়, তাহলে একটা মানুষ খুনের পরিবর্তে তার একবার ফাঁসি হতে পারে, বাকি 9 জন যে মারল 9 জনের ফাঁসি আর কি করে দেবে? কারণ মানুষ তো জীবন দিতে পারে না, মানুষ জীবন নিতে পারে, ঠিক কিনা? মানুষ কি জীবন নিতে পারে? দিতে পারে না, মানুষ জীবন নিতে পারে। আল্লাহর আদালত ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, থুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেই দিন মানুষ মরবেও না আবার বাঁচবেও না। মানে এই ফাঁসি হবে, সঙ্গে সঙ্গে আবার তার জীবন ফিরে আসবে, আবার যেমন তার জীবন ফিরে আসবে, আবার তাকে ফাঁসি দেওয়া হবে, আবার জীবন দেওয়া হবে, আবার ফাঁসি দেওয়া হবে। মানুষ খুন করার যে তীব্র শাস্তি, যে কষ্ট, তিল তিল করে আল্লাহ তার প্রতিশোধ নেবেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ওই দিনটা কি আমাদের বিশ্বাস হয়? যদি হয় তাহলে আমি ঈমানদার, আমি মুমিন, আমি সফল। আখিরাতে অবিশ্বাসী মানুষ, দুনিয়ার এমন কোনো কাজ নাই যে তারা করতে পারে না। যারা কথায় বলে আমরা শরিয়া মানি না, তার মানে তারা আখিরাতকেই মানে না। এই জন্য তারা যা ইচ্ছা তাই বলতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু ঈমানদার ব্যক্তি কখনো যা ইচ্ছা তাই বলতে পারে না। কারণ প্রত্যেকটি কথা পালন করতেছিলেন। বাইতুল মালের দরজা খুললেন,
বাইতুল মালের দরজা খুলে সমস্ত মালগুলি পাওনাদারদের বাড়ি বাড়ি পৌঁছায় দিলেন। সমস্ত মালগুলি বিতরণ করে দেওয়ার পর বাইতুল মালের দরজার সামনে মাটির উপরে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত বলেন? 2 রাকাত নামাজ আদায় করে মাটিকে লক্ষ্য করে বললেন, রে মাটি, তোকে কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে সাক্ষ্য দিতে হবে। আমি যেমন করে আমি আলী যেইভাবে এই ঘরটা ভরেছিলাম, ঠিক ওইভাবে আমি আলী এই ঘর খালি করে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই খেলাফত এখন মুসলমানেরা, ঈমানদার ইসলামী দল যারা ক্ষমতায় যেতে চান, এটা কোনো নতুন কৌশল নয়, নতুন আবিষ্কার নয়। রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা? কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। হযরত আলী খেলাফতের দায়িত্ব পালন করেছেন। মুসলমানরা ক্ষমতায় যাবে মানবতার কল্যাণের জন্য, ঠিক কিনা? আর মুনাফিকরা ক্ষমতায় যাবে নিজের পেট পুরার জন্য। ঈমানদারদের আর কোনো লক্ষ্য নাই। ঈমানদাররা ব্যক্তিগতভাবে আমলের উপরে থাকবেন, হালাল রুজি রোজগারের জন্য একটা রাস্তা থাকবে। আমাদের দেশটা তো শেষ হয়ে যাচ্ছে। এমন কিছু শ্রেণীর লোক আছে, চাকরি করে না, ব্যবসা করে না, সংসার করে না, কোনো কাজও করে না, রাজনীতির নামে পেটনীতি করে, রাজনীতি করে টাকা ইনকামের জন্য। আমি ঠিক বললাম না বেশি বলেছি? এগুলা থেকে সাবধানে থাকতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। সম্মানিত লোকগুলি বেজ্জতি হয়ে যাচ্ছে অবদার্থ নাদানদের কাছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম, মনে আছে তো আমাদের? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও গোমা, যে সাপ আমাকে কামড়াতে এলো, সাপটা কে ছিল? কি জবাব দিলেন মেয়ে? ও গো আব্বা জান, এটা প্রকৃত অর্থে কোনো সাপই ছিল না। এটা হচ্ছে আপনার জীবনের, আপনার বর্ণাঢ্য জীবনের সমস্ত খারাপ কর্ম। আপনি যে কামাই করেছেন সেটাই আপনাকে দংশন করার জন্য তাড়া করে যাচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য খারাপ আমলের জন্য ক্ষমা চাইব কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইব। আল্লাহ বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ঈমান এনেছি যেই রবের উপরে, সর্বপ্রথম দায়িত্ব হলো আমাকে নামাজি হতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব, আর সুযোগ মতো নফলও পড়বো, তাহাজ্জুদ পড়বো। পারবো না? তাহাজ্জুদের নামাজে আপনি আমি যা চাইব আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবেন। আযাব থেকে বাঁচার জন্য যদি চোখের পানি ফেলি, আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কেউ যদি চোখের পানি ফেলে কান্দে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব যেমনি দহন করা দুধ তার স্তনে ফিরিয়ে দেওয়া সম্ভব। আল্লাহু আকবার। আল্লাহ জাহান্নামে দিতে চান না, একটু চোখের পানি ফেলে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করি, তওবা করি, আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, হযরতে মালিক ইবনে দিনার মেয়েকে এবার প্রশ্ন করলেন, ও গো মা, মরুভূমির ভিতরে যে বৃদ্ধ লোকের সাথে আমার দেখা হয়েছিল, ওই বৃদ্ধ লোকটিকে, আমার মনে হয় মাইকের আওয়াজ আপনাদের ভালো লাগতেছে না। তাছাড়া আমি যে কথা বলি, আমার এই ময়দানে আল্লাহর মেহেরবানি চতুর্দিক থেকে এসে ছুটে বসে। আমি তো জানি না যে বাইরের আওয়াজ কেমন হচ্ছে, আমি তো শুনতে পাচ্ছি শুধু মঞ্চে। ভালো হচ্ছে না? না? ও আচ্ছা আচ্ছা, ও সেইটাই তো,
এটা আমাকে বললে আরো ভালো হতো। এটা লিপটাস ভাই, লিপটাস। ঠোঁট ঠেকা বলতে হবে। শুনেন, মাহফিলের জন্য কখনো লিপটাস দিবেন না, কারণ শ্রোতাদের দিকে তাকাতে হয়। হয় এটা অনেক আছে না, এ দূর থেকে আওয়াজটা ঠিক মতো পাওয়া যায়, মুখ সরালে আওয়াজ হচ্ছে না, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে। আহারে, তাহলে তো আমি বুঝতেছি তো যে কোনো কিন্তু আছে। ঠিক আছে প্রিয় ভাইয়েরা আমার, হযরতে মালিক ইবনে দিনার এবার বললেন, ওগো মা, মরুভূমির ভিতরে যে বৃদ্ধ লোকটি আমাকে সাহায্য করতে পারলো না, বৃদ্ধ লোকটিকে। এবার মেয়ে বলছেন, আব্বা জান, যে বৃদ্ধ লোকটি আপনাকে সাহায্য করতে পারেনি, ওই লোকটি আর কেউ নয়, সেটা হলো আপনার জীবনের সমস্ত নেক আমল। আপনার বদ আমলের তুলনায় নেক আমল অনেক দুর্বল ছিল, এই জন্য সাপের মোকাবেলায় ওই বৃদ্ধ লোকটি আপনাকে সাহায্য করতে পারে নাই। আল্লাহু আকবার। একেবারে কাছের থেকে যে বলবো, এটা আবার শর্ট করতেছে ঠোঁটের মধ্যে, একটু ঠিকে গেলে ছাত করে জ্বলে উঠতেছে, সব দিকে সমস্যা। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের জীবনকে নিয়ে চিন্তা করতে হবে, কি হবে না? তাহলে এক নম্বরে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো ইবাদতে শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না, ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি সংখ্যাটা পূরণ করে শেষ করে দেব ইনশাআল্লাহ। কি বলবো তো ইনশাআল্লাহ? 3 নম্বর হচ্ছে পিতামাতার হক আদায় করতে হবে। পিতামাতা, আহা, আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদের জন্য কি করি? আমাদের আব্বা আম্মা আমাদের জন্য এমনটাই করেছিলেন, কিন্তু আজকে স্ত্রী পেয়ে, সন্তানাদি পেয়ে বাবা মার কথা ভুলে যায়। এটা অত্যন্ত নির্মম কাজ, এটা বড় অবস্থা, কি অন্যায়। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম, এক বাপের সন্তান কবরে গিয়ে বাপের কবরের বেড়াগুলি ভেঙে ফেলতেছে, লাথি মেরে সব চুরমার করে দিচ্ছে, আর মুখে যা ইচ্ছা তাই গালিগালাজ করছে। কেন করছে? জমি জমা নাকি ঠিক মতো ভাগ করে নেই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বাবা মাকেও যথাযথ ইনসাফ করতে হবে। ছেলেকে দিয়ে দিবেন, মেয়েকে ঠকাবেন, আবার মেয়েকে সব দিয়ে যাবেন, ছেলেকে ঠকাবেন। ইসলামী ফারায়েজে যেটা, যার যতটুকু পাওয়ার অধিকার তাকে ততটুকু দিতে হবে। তবে বাপ যদি একটা সিদ্ধান্ত নিয়েই থাকে, সে তো বাপ, ভুল হয়তো করে ফেলেছেন, মৃত্যুর পরে কবরে গিয়ে লাথি মারা, এটা কোনো সভ্য সন্তান হতে পারে? বলেন। প্রিয় ভাইয়েরা আমার, পিতামাতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে, তাদেরকে ভালোবাসবে। পিতামাতাকে সম্মান করতে হবে, অসম্মান করা যাবে না। পিতামাতার ব্যাপারে নবীজি বলেছেন, যে ব্যক্তি তার পিতামাতার দুইজনকে অথবা একজনকে, দুইজনের একজনকে সন্তুষ্ট করে সকাল করলো, সে যেন সকালবেলা জান্নাতের একটা দরজা লাভ করেছে। সুবহানাল্লাহ। পিতামাতাকে হাদিয়া দেন, আল্লাহর আরো খুশি হয়ে যাবে। হালাল রুজি রোজগার থেকে মা বাবাকে খাওয়াবেন। নবীজি আরো বলেছেন,
কেউ যদি তার পিতামাতার দুইজনকে সন্তুষ্ট করে সকাল করলো, সে যেন সকালবেলা জান্নাতের দুইটা দরজা লাভ করেছে। নবীজি এবার বললেন, যে ব্যক্তি তার পিতামাতার দুইজনের একজনকে কষ্ট দিয়ে সকাল করে, সে যেন সকালবেলায় জাহান্নামের একটা দরজা লাভ করেছে। নাউজুবিল্লাহ। দুইজনকে কষ্ট দিয়ে সকাল করলে সকালবেলা সে যেন দুইটা জাহান্নামের দরজা লাভ করলো। নাউজুবিল্লাহ। এই জন্য বাবা মার জন্য আমাদের যেমন দোয়া করতে হবে, তাদেরকে সেবা করতে হবে। আল্লাহ নবী বলেছেন, পিতামাতার মাধ্যম ছাড়া যেমন কোনো সন্তান দুনিয়ার মুখ দেখতে পারেনি, দুনিয়া আসতে পারে নাই, ঠিক তেমনি ভাবে পিতামাতাকে অসন্তুষ্ট করে কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। এই জন্য বাবা মার কাছে মাপ চেয়ে নেব, বলি ইনশাআল্লাহ। বেঁচে থাকলেও তাদের জন্য দোয়া করব, মৃত্যু হয়ে গেল দোয়া করব। দোয়া কবুল করবেন কে? আল্লাহ নবী বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসা আও সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইয়ানতাফু বি আও ওয়ালাদুন সালিহান ইয়াদউ লাহু। নবীজি বলেছেন, কোন মানুষের যখন মৃত্যু হয়ে যায়, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা দরজা কখনোই বন্ধ হয়ে যায় না। মৃত্যু হয়ে যাবার পরেও আমলের দরজা খোলা থাকে। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, দ্বীনের জন্য যেগুলি দান করে যাব, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। যতদিন এই আল্লাহর ঘরে মানুষ ইবাদত করবে, আল্লাহর ঘর যতদিন থাকবে ততদিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমল নামা বন্ধ হবে না, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো এমন জ্ঞান যার দ্বারা জাতি উপকৃত হতে পারে। আপনি আজকে এমন কিছু বিষয় ওয়াজে শুনলেন, মনোযোগ দিয়ে শুনেছেন, আমল করার নিয়তে, এবং আরেকজনকে দাওয়াত দিলেন। ওই লোকটি আমল করলো, ওই লোকটি শুধু আমল করেনি, তার প্রতিবেশীকে, তার সন্তানাদি, স্ত্রীকে শুনিয়েছে, তারাও যেমন আমল করলো। এইভাবে আমলের ব্যাপারে যতটুকু আপনি জ্ঞান অর্জন করলেন, অপরকে পৌঁছাই দিলেন, এই প্রত্যেকটি আমলের জারিয়া আপনার কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো আওয়ালাদুন সালিহান ইয়াদউ লাহু, এমন এক সন্তান রেখে যাওয়া, যেই সন্তান তার পিতা মাতার মৃত্যুর পরে দোয়া করবে। পিতা মাতার দোয়া কবুল করেন কে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কার শিখানো দোয়াটা? সূরা বনী ইসরাঈল থেকে শোনালাম। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, হ্যাঁ আমার রব, আমার পিতামাতা আমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছেন, আয় আল্লাহ আমার রব, আমার বাবা মাকে তুমি তোমার রহমতের কোলে ওইভাবে লালন পালন করো। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমার বাবা আমার সব সম্পদ নষ্ট করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এবং তোমার সমস্ত ধন সম্পদ সব তোমার পিতা এবং মাতা। ঠিক না হুজুর? সব তোমার পিতা মাতার। অতএব বাবা মার জন্য খরচ করলে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এমনটা আমরা যেন না বলি। ঠিক কিনা? প্রিয় ভাই সব, এবারে আপনাদেরকে বলবো 4 নাম্বার বিষয়, অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করতে হবে। নবীজি বলেছেন, এই দুনিয়ায় যদি কেউ সবচেয়ে বেশি সম্মানিত হতে চায়, এই দুনিয়ায় যদি কেউ
সবচাইতে ধনাঢ্য হতে চায়, তাহলে যেন সে তার আত্মীয়র অধিকার আদায় করে। অনেকে ভাইয়ের পরিচয় দেন না, বোনের পরিচয় দেন না। মা বাবা তো আছে, অন্যদের সাথে বন্ধুত্ব রাখে, নিজের ভাই বোনের সাথে আত্মীয়র সাথে বন্ধুত্ব নাই, সম্পর্ক নাই, আত্মীয়তা ছিন্নকারী জাহান্নামে যাবে। ঠিক কিনা? নির্দেশনা তো আল্লাহ এই জন্য দিয়েছেন। 4 নম্বরে, আমি বেশি দেরি করলাম না, অবিদিল কোরবা, এরপরে আছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিম এবং মিসকিন যারা, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এতিমের মাথায় নবীজি বলেছেন যে হাত বুলায় আল্লাহ খুশি হয়ে যায় তার উপরে, সুবহানাল্লাহ। আমরা এতিমকে বেশি ঠকাই। কিভাবে ঠকাই? বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের সম্পদের উত্তরাধিকারী হয়ে গেলাম, কিন্তু ভাতিজা আছে, ভাতিজি আছে, তাদের খোঁজ খবর নেই না। আল্লাহ সাবধান করেছেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ সাবধান করলেন যে তাদের জন্য দুর্ভোগ, যে যারা এতিমের হক আদায় করে না। এরপরে মিসকিনদের পরবর্তী আয়াতে সূরা ফজর আল্লাহ বলেছেন যে ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাদ্য দ্বারা উৎসাহিত করে না। আল্লাহ তাআলা সাবধান করলেন, কোন সাইলকে আমরা ভিক্ষা দিতে নাই পারি, কিন্তু ধমক দেব না, বিনয়ের সাথে জবাব দিয়ে দিতে হবে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ইয়াতীম এবং মিসকিনদের ব্যাপারে এদের হক নষ্ট করে আমরা মসজিদে গিয়ে যদি জিকির করি, নামাজ পড়ি, কবুল হবে নাকি? অন্যের হক নষ্ট করে নিজে ইবাদত করব, ইবাদতের সওয়াব হবে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলবে ওর হক আগে পূরণ করে আসো। কিন্তু ওইখানে যাওয়ার পরে আর কি সুযোগ আছে? সুযোগ থাকবে? দেওয়ার কথা ছিল দুনিয়া, দিতে পারে নাই, অতএব জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা? এরপরে 5 নাম্বার হলো, সম্ভবত 6 নাম্বার, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশীর সাথে কি করতে হবে? প্রতিবেশী আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, সম্পর্ক ভালো রাখতে হবে। নবীজি বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদাইহি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। প্রতিবেশীকে কষ্ট দিবেন, প্রতিবেশীর ক্ষতি করবেন, মিথ্যে মামলা দিবেন, জেল খাটাবেন, আর শবে কদরের রাতে মনে করবেন যে আল্লাহ আজকে আমার সব দিয়ে দিবে, কোনোদিন হবে না। প্রতিবেশীর হক নষ্ট করেছি, প্রতিবেশীকে কষ্ট দিয়েছি, দুনিয়ার মানুষকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। ঠিক কিনা ভাইরা আমার? আমরা পারবো তো ভালো ব্যবহার করতে? ইনশাআল্লাহ বলি। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব। এবারে আসুন ওয়াসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। এই আয়াতে কারিমার এই অংশের মধ্যে আমি 2 জন ব্যক্তির কথা তেলাওয়াত করলাম। আল্লাহ 2 জনের সংখ্যা উল্লেখ করলেন এখানে, ওয়াসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, সঙ্গী এবং সাথী যারা, বন্ধুদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ঠিক কিনা বলেন? যার সাথে চলেন ব্যবহারটা ভালো করেন। অকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ বলেছেন মানুষের সাথে ভালো ভালো কথা বলো, ভালো কথা বলতে হবে, নাকি বলেন? ওয়াবনিস সাবিল, প্রতীকদের সাথে, মুসাফিরের সাথে ভালো ব্যবহার করতে হবে।
স্মরণকালের সবচেয়ে জঘন্য আচরণ করা হয়েছে মুসাফিরদের সাথে। বলবেন সেটা কেমনে? প্রিয় ভাই সব, রাস্তাঘাটে যে ডাকাতি হয়, ছিনতাই হয়, কার কাছ থেকে নেয়? পথিক এবং মুসাফিরের কাছ থেকে নেওয়া হয়, ঠিক কিনা? আমাদের নাটোরে যেতে রাজশাহীর মধ্যে পড়ে আপনার বাঘা, রাজশাহী বাঘা যেতে পুঠিয়া থেকে বাঘার পথে একটা জায়গা আছে। ওই জায়গাটার নাম হচ্ছে পকেট খালি। কি খালি বলেন তো? পকেট খালি। নামটা হয়েছে কেন জানেন? গ্রাম থেকে বাজারে এসে ধান বিক্রি করবেন, গম বিক্রি করবেন, গরু বিক্রি করবেন, বাড়িতে যাওয়ার সময় মেহমানদারি করে পকেটটা খালি করে ফেলা হয়। অবশ্য সমঝোতার ভিত্তিতে হয়। এই যে এখন বলতেছে না, সমঝোতার ভিত্তিতে অনেক কিছু হয়ে যাচ্ছে। তার মানে কি? রাস্তায় পিস্তল নিয়ে থাকবে, অস্ত্র নিয়ে থাকবে, আপনাকে বলবে ভালোই ভালো পকেটে যা আছে দিয়ে যাও, নয়তো তোমার জীবন শেষ হয়ে যাবে। সমঝোতা হয়ে গেল, জীবনের বিনিময়ে সম্পদ দিয়ে চলে গেল। এই তো হলো অবস্থা। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, কয়েকদিন হলো ঈদ উল ফিতর আমরা লক্ষ্য করেছি, আমরা ঈদ উল ফিতর উদযাপন করেছি, ঠিক না? ঈদ উল ফিতরে সারা দেশে প্রচুর দুর্ঘটনা হয়েছে। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ জান্নাতবাসী করুন, যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা নিয়ামত দান করুন। প্রিয় ভাই সব, আমরা স্মরণকালের সবচেয়ে বড় চাঁদাবাজি দেখেছি এবার। এই পথিকদেরকে কষ্ট দেওয়া হয়েছে। চাকরি করে ঢাকাতে, ঢাকা থেকে রাজশাহী আসবেন, নাটোরে আসবেন, যেখানে 500 টাকা 600 টাকা ভাড়া, সেখানে 2000 থেকে 2500 টাকা ভাড়া আদায় করা হয়েছে। আল্লাহ নিষেধ করছিলেন কিনা? কথা বলেন। আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু তারা তাই করেছে। যাত্রীরা এত টাকা ভাড়া দিয়ে আসতে পারবেন না বাড়িতে, বাস স্ট্যান্ডে বসে দাঁড়িয়ে কান্নাকাটি করেছেন মিডিয়ার সামনে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ঠিক কিনা? এটা করব না, প্রতীককে কষ্ট দেব না। যিনি মুসাফির, তিনি যদি নিঃস্ব হন, টাকা কড়ি না থাকে, উনি যাকাতের একটা অংশও নিতে পারেন। অথচ আমরা তাদের কাছ থেকে ছিনিয়ে টাকা নিয়ে নেই কৌশলে, সমঝোতার ভিত্তিতে। এটা সমঝোতা বলেন? কথা বলেন, এটা অন্যায় না ন্যায় হয়েছে? অন্যায় হয়েছে। এই জন্য যারা অন্যায় করে ওদের জন্যই এই জমিনে এত বিপদ, এত গজব আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলছে, ওমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত বিপদ আরোপিত হয় তা তোমাদের দুই হাতে কামাই করা, যা কামাই করো তাই তোমাদের কাছে ফিরে আসে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ওমা মালাকাত আইমানুকুম, 11 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে, কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ডিসি সাহেব, ওসি সাহেব, বড় অফিসার কিন্তু কেরানির কাজ করেন, বয়োবৃদ্ধ বাবা বয়সী ব্যক্তি যিনি বয়স্ক মানুষকে আমরা সম্মান দিতে জানি না। বড় অফিসার হওয়ার কারণে বাপ বয়সী লোকটাকে নাম ধরে ডাকা হয়। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, বিভিন্ন জায়গায় কৃষক কষ্ট করে ফসল ফলিয়েছেন, বাজারে শাক বিক্রি করতে গেলেন, অফিসার মানুষ ভদ্রলোক টাকা কড়ি আছে, এই মুরব্বী তোমার শাক কত? বাপ বয়সী মানুষ কিন্তু তুমি করে ডাক দিল।
আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। সর্বশেষ নাম্বার হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না যারা অধিক বড় হওয়ার গৌরব অহংকার করে। অহংকার যে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যার অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। একটা আশার বাণী শোনা গেল নাকি বলেন? আমি এই 12টি পয়েন্ট আপনাদের সামনে বললাম, কিন্তু এই পরিবেশ আমি কোনোদিন পাইনি, আজকে পেলাম। জানি না, আল্লাহ ভালো জানেন। সব কিছু তো আল্লাহ তাআলার ইচ্ছা, কার নসিবে কি আছে এটা আমাদের জানা নেই, ঠিক কিনা? আমি চেষ্টা করেছি মাত্র। আমি কি বাজে কথা বলেছি একটাও? ভাই আপনারা কেমন শুনেছেন আমি জানি না, তবে আমি যথাযথই বলেছি ইনশাআল্লাহ, আমি চেষ্টা করেছি। প্রিয় ভাই সব, আমি এখনই শেষ করে দিচ্ছি। শ্রোতা যদি সুন্দরভাবে বসে থাকতো আমাকে আরো আগ্রহ করে বলতে ইচ্ছা হতো, ভালো লাগতো। শ্রোতা ডিস্টার্ব দিলে নিজের কথাগুলো বলতে ভালো লাগে না। এমন জায়গায় আমাদেরকে উঠতে হয় রাত্রি 11টায়, কখনো বা আরও পরে। মঞ্চে রাত্রি 2টা 2:30টা বেজে যায়, তবুও ছাড়তে চায় না। বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আমি চেষ্টা করেছি। সর্বশেষ একটি হাদিস আমি বলে শেষ করতে চাই। ফরজ নামাজ বালেগ হওয়ার পর কি আর ছাড়া যাবে? বলেন ভাই, ছাড়া যাবে? আমি জানি যারা ওয়াজ শুনতে আসেন 100% সকলেই নামাজি নয়। অনেকে আছেন মাঝে মধ্যে পড়েন, দিনে 2 তো পড়েন, আবার অনেকে আছে সপ্তাহে 1 দিন পড়ে, আবার অনেকে এমনও আছে সারা বছর পড়ে না, সবে বরাতে আর সবে কদরে যায়, আর ঈদের দিন যায়। আছে না নাই? বিনয়ের সাথে বলবো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবেন। আর একটি আমল আছে, সে আমলটি হলো, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর ফরজ নামাজ আদায় করে সালাম ফিরিয়ে কারোর সাথে কোনো কথা না বলে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইভাবে যে ব্যক্তি 7 বার পড়বে, সারা দিনের ভিতরে যদি তার মৃত্যু হয়ে যায়, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে জান্নাতের ভিতরে নাম লিখাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, সারা রাত্রির ভিতরে যদি তার মৃত্যু হয়, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে জান্নাতের ভিতরে নাম লিখাইয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি এতক্ষণ যা বলেছি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে আমল করা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। তবু আলহামদুলিল্লাহ। আমি জানি না এটা আপনাদেরকে কি সার্ভিস দিয়েছে। আল্লাহ আমাকে যা দিয়েছেন, আমি যদি খালি মুখেও বলতাম আপনারা মন খুলে শুনতেন। এখন কি ডিস্টার্ব হলো, তাদের কানে কি ভালো লেগেছে আল্লাহ ভালো জানেন, আমরা কেউ জানি না। এই জন্য আমি এখানে শেষ করছি।